দুটো দিন শান্তিনিকেতনে বেশ কাটলো। এবারে কলকাতা ফেরার পালা। আমাদের চেক আউটের সময় ছিল সকাল 11টায়, যার জন্য 11টা বাজতে না বাজতেই আমরা বেরিয়ে পড়লাম। যেই টোটোতে আমাদের পুরো শান্তিনিকেতন ট্যুরটা ঘুরিয়েছিল তারই টোটোতে করে আমরা এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা করব। কিন্তু তার আগে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়াটাও সারতে হবে। সকালবেলা আমরা রিসর্টের ভেতরে রেস্তোরাঁয় কিছু খাইনি, আমরা বাইরে থেকে দোকান গিয়ে সেখানে লুচি আর ঘুগনি খেয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো সকালবেলা বেরিয়ে যাওয়ার পরে আমাদের হোটেলে নিয়ে গেছে। এটা হচ্ছে কোপাই নদীর ঠিক একটু আগেই রামশ্যাম হোটেল। এই রামশ্যাম হোটেলটা কিন্তু তোমরা সোনাঝুরি হাটেও পেয়ে যাবে। এখানে একটা চার্ট দেওয়া আছে যেখানে ভেজ থালির প্রাইস হচ্ছে 190 টাকা প্লাস 5% জিএসটি দেওয়া আছে। কি কি ভেজ থালিতে পাওয়া যায় চলো দেখা যাক। প্রথমেই যখন আমি এন্ট্রি করি আমি এবং ভব, পরিবেশটা এত সুন্দর, অনেকটাই তোমাদের আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম বনবিথির হেসেলঘর প্রায় এক কাছাকাছি। এখানে পরিবেশও ভীষণ সুন্দর। খাওয়ার চাটটা দেখছে যে ভেজ থালিতে কী কী পাওয়া যায়। আমরা সেদিন ভেজ থালি নিয়েছি। প্রথমে একটা জলের বোতল নিয়ে নিয়েছি এবং পুরো রেস্তোরাঁটায় একদম নিখুঁত কলকের কাজ করা জানলার মধ্যে, এত সুন্দর। এবং সিলিংটা দেখতে পাচ্ছ পুরোটাই কাঠের সিলিং করা। খাওয়ার টেবিল চেয়ারগুলো সমস্তটাই কাঠের তৈরি। দেয়ালে এখানকার সংস্কৃতির ছবি তুলে ধরেছে, দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। এখানেও খাওয়ারের জন্য কাঁসার থালাবাটি গ্লাস ব্যবহার করা হয়েছে। ভেজ থালিতে ছিল ঘি, ভাত, শাক ভাজা, স্যালাড, আলু ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় এবং পায়েস। খাওয়ারের স্বাদ অতুলনীয় এবং এখানকার স্টাফদেরও ব্যবহার খুব সুন্দর। খাওয়ারের দামও যথাযথ সাধ্যের মধ্যেই, কিন্তু খুবই সুন্দর। ভেজ থালি নেওয়ার পরে তোমাদের যদি এক্সট্রা কিছু লাগে খাওয়ার দাওয়ার ভেজ থালির আইটেমের মধ্যে, সেটা তখন তারা দিয়ে থাকে, তার জন্য এক্সট্রা চার্জ নেয় না। আমরা সেদিন ভেজ থালি নিয়েছি, মাছ আর কিছু নিইনি। এখানকার রেস্তোরাঁর পরিবেশটা দেখো, খড়ের ছাউনি আর গাছের গুঁড়ি দিয়ে কি সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। তোমরা শান্তিনিকেতনে এলে বনবিথির হেসেলঘর এবং রামশ্যাম রেস্তোরাঁয় আসতেই পারো। খাওয়ার দাওয়ারের দাম যেমন সাধ্যের মধ্যে তেমনি সুন্দর। আমি হলপ করে বলতে পারি শান্তিনিকেতনে যদি তোমরা আসো এবং এসে যদি বনবিথির হেসেলঘর আর রামশ্যাম রেস্তোরাঁয় একবার খাও তাহলে বলবে এ স্বাদের ভাগ হবে না, একটুও নিরাশ হবে না। এবং বাঙালির সেরা খাওয়া, সেরা স্বাদের খাবারটা এইখানে পাওয়া যায়। আমি অন্যান্য রেস্তোরাঁয় খাইনি তো আমি সেগুলো বলতে পারবো না। বনবিথির হেসেলঘর এবং রামশ্যাম রেস্তোরাঁয় খেয়েছি, খাওয়ার পর মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে। আমরা স্টেশনে পৌঁছেই গেছি। আমাদের ট্রেনের টাইমিং 1টা 15, কিন্তু আমরা একটু আগেই পৌঁছে গেছি। 12টা 15 থেকে 20-র ভিতরেই আমরা স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। ট্রেনের টাইমিংটা একটু দেরি হলেও আমরা সবসময় স্টেশনে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। ট্রেন বলে কথার, রাস্তায় কোথায় জ্যাম হবে কি হবে, যার জন্য একটু তাড়াতাড়ি এসেছি। আমার কুটির থেকে বেশ কিছু কেনাকাটি করেছিলাম, তবে সোনাঝুরির হাট থেকে আমার কিছুই সেরকম কেনাকাটি হয়নি, 1-2 জিনিস ছাড়া। স্টেশনে এসেই প্রথমে আমার চোখ পড়লো এই দোকানটাতে, এই শোপিসের দোকানে। অনেক কিছু ছিল, ব্যাগ ট্যাগ অনেক কিছু ছিল। তার মধ্যে থেকে আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি, কারণ আমার কয়েকটা জিনিস তখনও কেনা বাকি ছিল। তো আমি এই স্টেশনে আসতেই দেখতে যা পেলাম তখন কিনে নিলাম শোপিস কি কিনেছি না কিনেছি সেটা সম্পূর্ণ বাড়িতে গিয়েই দেখাতে পারবো, এখানে আর দেখানো যাবে না। আমি আর ভাবো চললাম ফ্লাইওভারের দিকে, কারণ কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে এখনও ঠিক বুঝতে পারছি না। অ্যানাউন্স করলে তখনই বুঝতে পারবো যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস 1টা 15-তে ছাড়বে, তবে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেইটা আমার এখন খেয়াল নেই। অবশ্যই বলেছিল কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন আমাদের চলেই এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। শান্তিনিকেতন প্রতিনিয়ত তোমাকে বুঝিয়ে দেবে গাছের প্রতি কতটা ভালোবাসা, মাটির প্রতি তার কতটা টান, তাদের সংস্কৃতি ঐতিহ্যকে গর্বের সাথে তাদেরকে বজায় রেখে যাওয়া, মুক্তভাবে বাঁচতে শেখা, সব কিছুই তোমাকে শেখাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, শান্তিনিকেতনের এই ভিডিওটি, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দিও।